আমার নাম রুবায়াত মনসুর মোগলি। আমি বাংলাদেশের তিমি ও ডলফিনের উপর গবেষণার কাজ করি। সুন্দরবন এদের একটা ফ্যান্টাস্টিক আবাসস্থল। বাংলাদেশে এখন পর্যন্ত আমরা 8 প্রজাতির ডলফিন এবং তিমি খুঁজে পেয়েছি। সোয়াচে প্রধানত 3 রকমের ডলফিন আমরা দেখতে পাই, বটল নোজ ডলফিন, আর এর পাশাপাশি স্পিনার ডলফিন আর স্পটেড ডলফিন, এর গায়ে ফোটা ফোটা আছে। আর এদের পাশাপাশি একটা বড় তিমির দল আছে আমাদের। ইরাবতী ডলফিন সারা পৃথিবীতে যতগুলো আছে তার থেকে বেশি শুধুমাত্র বাংলাদেশে আছে, সেটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। এখানে এত গাছের পাতা পড়তেছে এবং লবণ পানি মিষ্টি পানির মিশ্রণে যে একটা ফ্যান্টাস্টিক মাছের খাবার তৈরি হচ্ছে, সেই কারণে সুন্দরবনে ডলফিনগুলা সবসময় দেখতে পাওয়া যায়। এদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জালে আটকা পড়া। মানে জেলেরা মাছ ধরার জন্য যে জাল পেতে রাখছে সেটা ওরা ওদের ইকো লোকেশন দিয়ে ধরতে পারলো না, জালে আটকা পড়ে গেল। সো জালে আটকা পড়লে ও আর পানির উপরে আসতে পারলো না, ও নিঃশ্বাস নিতে পারলো না, দম বন্ধ হয়ে ওখানে মরে গেল। এই জন্য আমরা চেষ্টা করতেছি জেলেদেরকে বোঝানোর যে যদি আপনি বুঝতে পারেন যে আপনার জালে একটা ডলফিন আটকা পড়ছে, তাহলে সাথে সাথে ওকে তুলে ফেলেন, তুলে ওকে ছেড়ে দেন। সুন্দরবনের কিছু কিছু নদীর মোহনাতে, কনফ্লুয়েন্স এরিয়াতে, বিশেষ করে এই পূর্ব সুন্দরবনের অংশে কিছু কিছু এরিয়ায় সব সময় সারা বছর শুশুক এবং ইরাবতী সব সময় দেখতে পাওয়া যায়। সো এই অংশগুলো আমরা সরকারের কাছে একটা প্রপোজাল দিয়েছি যে সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা দেওয়ার জন্য। শুধুমাত্র আপনি যখন একটা নদীর মোহনায় 2 জাতের ডলফিনকেই একটা এলাকার ভিতর দেখতে পাচ্ছেন যে ইরাবতী এবং শুশুকেরা কিভাবে লাফ দিচ্ছে, বা সাগরের ডলফিন যখন দেখতে পাচ্ছেন অনেকগুলো এক দলে আছে, ওইটার যে আনন্দটা, এই আনন্দটা যাতে আমাদের পরের জেনারেশন পায়, শুধুমাত্র এটার কথা চিন্তা করলেই তো এদেরকে সংরক্ষণ করা দরকার। আর এর পাশাপাশি টোটাল একটা যে ইকুইলিব্রিয়ামের ব্যাপার, যে একটা ব্যালেন্সের ব্যাপার, সেটা তো আছেই।